আজ শ্রীমতী রাধারানী আমার, তিনি হলেন শ্যাম গরবীর গরবিনী, মহাভাবের শিরোমণি। জনম জনম বসে বসে কাঁদছে, আর ললিতার কণ্ঠখানা জড়ায়ে ধরে বলছে, ললিতা ললিতা, জানিস ললিতা, কৃষ্ণকে ভালোবাসি বলে আমার কি এতই অপরাধ? ললিতা বলে, কেন কি হয়েছে? ওরে ললিতা, সকলে তো কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি বলে আমাকে সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী সবাই বলে। বল না ললিতা, আমার মতো কি কেউ কৃষ্ণকে ভালোবাসে না? যারা বলে কৃষ্ণকে ভালোবাসি না, তারা এহ জগতের কিছুই ভালোবাসতে জানে না। যারা বলে কৃষ্ণকে ভালোবাসি না, মাগো, তারা এহ জগতের কিছুই ভালোবাসতে জানে না। কারণ ওই কৃষ্ণরূপী সূক্ষ্ম আত্মা যতক্ষণ বাবা আমাদের দেহে বিরাজ করেছে, সকলে সকলকে ভালোবাসবে। আর কৃষ্ণরূপী সূক্ষ্ম আত্মা আমাদের দেহ থেকে যখন মাগো চলে যাবে, কেউ কাউকে ভালোবাসবে না, বাসবে না, বাসবেন না। তবে এই দেহের মধ্যে দেহি আছে বলে দেহের এত গরম। জয় রাধে। দেহের মধ্যে এত গরম, দেহি আছেন বলে। আর দেহি যদি চলে যায়, এই দেহটা কি হবে গো? দেহটা দাউ দাউ করে জ্বলতে শুরু হবে। যেমন আপনারা আস্বাদন করেছিলেন কিসে? ও মাগো, যুদ্ধ হয়েছিল কোথায়? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। অর্জুনের রথের সারথি ছিল আমার শ্রী গোবিন্দ। আপনাদের সবই জানা, জানা নেই এমন কিছু নেই। সংক্ষেপে বলছি, সবই জানা, কেবলমাত্র স্মরণ করে দেওয়া। ওই যে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, শ্রীকৃষ্ণের রথের সারথি হয়েছিলেন আমার শ্রী গোবিন্দ। অর্জুনের রথের সারথি ছিলেন আমার স্বয়ং গোবিন্দ। যখন যুদ্ধ হয়ে গেল, একদিন দুদিন করে যুদ্ধ হয়, প্রত্যেক দিন শ্রী গোবিন্দ তার গলের সেই বনমালাটা রথের উপরে রেখে আসে, রথের উপরে রেখে আসে। তারপর যখন 18 দিন যুদ্ধ হয়ে গেল, বাগো, শ্রী গোবিন্দ চলে এলো। ওই অর্জুনের রথ দাউ 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 করে জ্বলতে শুরু হলো। কেন না? এতদিন আমার শ্রী গোবিন্দ এই রথে বিরাজমান করেছিলেন, তবেই তো রথের মর্যাদা ছিল। আজ আর ওই রথে তো গোবিন্দ থাকবে না, তাই রথটা দাউ দাউ করে জ্বলতে শুরু হলো। আমাদের দেহের মধ্যে কে রূপ কে সব আছে বলে সবের মর্যাদা, আর কে যখন রূপকে সব চলে যাবে, এই দেহটা শ্মশান ঘাটে গিয়ে বিদায়।
দেহের মর্যাদা দেওয়ার জন্য দেহকে আমাদের প্রয়োজন। দেহে কি চায়, দেহে কি চায়? আমরা সারাদিন দেহের সেবার জন্য মর্ত থাকি, কিন্তু মাগো দেহে যে কি চায়, তার খোরাক কি না? তার খোরাক হলো কৃষ্ণ নামামৃত প্রসাদ। কৃষ্ণ নামামৃত প্রসাদ দেহের খোরাক, অন্ন ব্যঞ্জন। বাবা আজকে গৃহস্থ কিন্তু দুটো আয়োজন করেছেন, দেহের খোরাক আর দেহের খোরাক। দেহের খোরাক হলো এই যে প্রসাদ, মহাপ্রসাদ, অন্ন ব্যঞ্জনাদি নানা রকম সবজি, তাই তো, মিষ্টি মিষ্টান্ন, এটা হচ্ছে দেহের খোরাক। আর দেহের খোরাক, দেহের খোরাক হলো এই নামামৃত প্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল। মহাজন বলছেন, নাম ভজ নাম চিন্ত নাম কর সাধ, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যেই যাই করুক না কেন হরিনাম করতে হবে। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি না। আসতে হরি, যেতে হরি, আর মধ্যিখানে শুধু আমার আমার করি। কি করি কি করি, এদিক ওদিক একে নিয়ে তাকে নিয়ে মাতামাতি করছি। আর যাওয়ার সময় এই বাবা শ্রীমৃদঙ্গ গাভী মায়ের চামড়া থেকে যে তৈরি হয়, এই খোল না হলে বডি বের হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তবে মধ্যিখানেই আমাদের যত জ্বালা, যত যন্ত্রণা। আসার সময় হরির কি পায়, আর যাওয়ার সময়ও হরি ছাড়া গতি নাই। তবে নাম আমাদের করতে হবে হরি বল। ওরে তুই কৃষ্ণকে ভালোবাসিস বলে তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তোর এই কলঙ্ক, যার জন্য কলঙ্ক, তুই তো তাকে ডেকেই জানাবি। ললিতা সখী বলছি, আরে যার জন্য তোর কলঙ্ক তুই তো তাকেই জানাবি। কি গো মা, যাকে নিয়ে সমস্যা তার কাছেই তো সমাধান, না অন্য জনকে জানালে সমাধান হবে? জয় রাধে। যার কলঙ্ক, যাকে নিয়ে কলঙ্ক তাকে জানা, তোর কলঙ্ক মোচন হবে হবে। আমি আসি রে রাধে, এই বলে ললিতা সখী চলে গেলেন। আর ললিতার কথা শ্রবণ করে আমার রাধারানী আকুল প্রাণে গোবিন্দকে ডাকতে লাগলেন। কেমন ভাবে? জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়া।
শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী যেই না আকুল প্রাণে প্রাণ গোবিন্দকে ডাকলেন। ওমা, প্রাণ গোবিন্দ কি না এসে থাকতে পারে গো? কিশোরী ডাকবেন আর আসবেন না? কিশোরীর সম্মুখে তৎক্ষণাৎ উপস্থিত হলে, যেই না উপস্থিত হলে কিশোরী আমার প্রাণ বধূর কণ্ঠখানা জড়াইয়ে ধরে বলছে, বধূ, তোমায় তোমায় ভালোবাসি বলে এতই কি অপরাধ, এতই কি অপরাধ? সকলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। প্রাণ গোবিন্দ বলছে তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুমি প্রতিবাদ করতে পারো না? আরে তুমি যদি প্রতিবাদ করতে তাহলে তো ওরা আর কৃষ্ণ কলঙ্কিনী বলতো না। আচ্ছা বলো তো রাধে, কে কেমন ভাবে কলঙ্কিনী বলে? রাধারানী বলছে, বধূ, কে কলঙ্কিনী বলে জানো? ওই প্রতিবেশী দিদিরা জলের ঘাটে যায়, প্রতিবেশী দিদিরা জলের ঘাটে যায়, আমিও জলের ঘাটে যাই। ওই প্রতিবেশী দিদিরা আমার দিকে অঙ্গুলি হেলন করে বলে, কি বলে? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, আরে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, নারায়ে দাঁড়ায়ে শুনি, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আরে দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, যারাই দেখে তারাই বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, যারাই দেখে তারাই বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই না যারাই দেখে তারাই বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আর ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। রাধে, তোমাকে এমন ভাবে কৃষ্ণ কলঙ্কিনী বলে আর তুমি প্রতিবাদ করতে পারো না? আরে তুমি যদি প্রতিবাদ করতে তাহলে তোরা আর কলঙ্কিনী বলতো না। প্রতিবাদ করতে শিখো, প্রতিবাদ। রাধারানী বলছে, প্রতিবাদ কজনকে করব বধূ? কজনকে প্রতিবাদ আমি করব? তুমি প্রতিবাদের কথা বলছো, তবে কি শুধু এই প্রতিবেশী দিদিরা কলঙ্কিনী বলে? কজনকে প্রতিবাদ করবো? কেন তুমি কি জানো না তোমার আমার কলঙ্কের কথা আরো কে কেমন ভাবে গায়? কে গায়? তবে বলছি শোনো, ও গো আমারো কলঙ্ক বেদ পুরাণে লোবাগানে, বেদ পুরাণে লোবাগানে, শুধু কি বেদ পুরাণের বাগানে? তোমার আমার কলঙ্ক গো। রাধারানী আজ প্রাণ গোবিন্দের কণ্ঠখানা জড়াইয়ে ধরে বলছে, তোমার আমার কলঙ্ক। শুধু প্রতিবেশী দিদিরা বলে না, আমারও কলঙ্ক যত, গাও অত ভাগবত বেদ পুরাণের বাগানে। শুধু কি বেদ পুরাণের বাগানে? শুধু বেদ পুরাণের বাগানে নয়, আরো বলছি শোনো। তবে তোমার আমার কলঙ্ক কেমন জানো? ওগো গুরুদেব দেয় শিষ্যের গানে, শিষ্য জপে মনে মনে, গুরুদেব শিষ্যের গানে, শিষ্য জপে মনে মনে, গুরুদেব শিষ্যের গানে, শিষ্য জপে মনে মনে, গুরুদেব শিষ্যের গানে, শিষ্য জপে মনে মনে। ওমা
আপনাদের বাবা কানে কানে সব হয়েছে তো? গুরুদেব কানে কানে দিয়েছে তো? মনে নাই বলতেছে, আপনাদের নিশ্চয় মনে আছে বাবা। সংসারের চাপে ভুলে গিয়েছে। গুরুদেব দেয় শিষ্যের কানে, শিষ্য জপে মনে মনে। সেই চালের বাতায় গুজা থাকলে হবে না, আর আলমারিতে গুছানা থাকলে হবে না। বীজ বীজি রয়ে যাবে, কোনোদিন অঙ্কুরিত হবে না। শাখা পল্লব ফল ফুল তো দূরে হবে কি? হবে না, হবে না, হবে না। তাহলে বীজকে পরিচালিত করার জন্য শাস্ত্রে সর্বত্রে দেওয়া আছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, আর সব জীব মরে অকাল। তবে দীক্ষার পরে আশ্রয় নিতে হবে। শাস্ত্রে কোথাও দেওয়া নেই দীক্ষা নেইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে। সর্বত্রে বাবা রয়েছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, আর সব জীব মরে অকাল। তাহলে আশ্রয় অবশ্যই করতে হবে। আশ্রয় না করলে বিষয়কে পাওয়া যায় না। এই যে বৃন্দাবন ধামে যে শ্রেণীর ভক্ত যাক না কেন, সবাইকে রাধা নামের আশ্রয় নিতে হয়। রাধা নামের আশ্রয় নিলে তবেই তো গোবিন্দকে ফিরে পাওয়া যাবে। সে গোবিন্দ পাওয়া তো দূরের কথা, সংসারের কোনো আহারের বস্তু আপনার মিলবে না। কিছু চাইতে গেলেও আপনাকে আহারের বস্তুটাও নিতে গেলে আপনাকে বলতে হবে রাধে রাধে। এটাই হলো আশ্রয়, এটাই হলো আশ্রয় তত্ত্ব। তবেই আমার বিষয়ের কৃপা হবে। হরি বল, হরি বল। তাই এমন ভাবে যেই না বললে, তবে কজনকে বলবো? গুরুদেব কর্ণে দেয়, কোন শিষ্য কি করে গাইগো? সবাই তো ধীরে ধীরে গায় না। কোন কোন শিষ্য কেমন ভাবে গায় জানো? ওগো কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চ স্বরে, 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 কেহ জপে বেদ সভা করি, কেহ জপে দেবী সভা করি। মনে মনে সবাই জপে, মনে মনে সবাই যাবে, মনে সবাই জপে। তারা মনে মনে সবাই যাবে। ও মা, আমার কলমকে আরে